ওয়েলকাম 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 কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম। আজকের খুবই সহজ সরল একটি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে বন্ধুরা। আজকে দেখাবো জিরা রাইস। বাড়িতে থাকা যে কোনো চালের ভাত দিয়েই আপনি এটাকে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তেমন কোনো জিনিসও লাগবে না, শুধুমাত্র জিরা আর কাঁচা লঙ্কা লবণ হলেই কিন্তু এই রেসিপিটি হয়ে যাবে। তাহলে চলুন রেসিপিটি একবার দেখে নিন কত সহজে বানিয়ে নেওয়া যায় জিরা রাইস রেসিপি। প্রথমেই গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি ঘি। আপনারা এই জায়গাটাতে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আর এখন এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। যেহেতু জিরা রাইস বানাচ্ছি তো জিরে তো দিতেই হবে। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ভরে জিরা দিয়ে দিলাম। এখন ঘিয়ের সঙ্গে জিরাটাকে একটু ভেজে নিচ্ছি, তাহলে জিরাটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসতে শুরু করবে। জিরাটা একটু ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনিভাবে আরও একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে পারেন। যেহেতু আমার বাচ্চারা খাবে সেই জন্য আমি এখানে খুবই কম পরিমাণে কাঁচা লঙ্কাটা ইউজ করেছি। কাঁচা লঙ্কা আর জিরাটা দেখুন কিছুক্ষণ ভেজে নিয়েছি। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি আগের থেকে তৈরি করে রাখা ভাত। আমার কাছে বাসমতি রাইস ছিল, ওইটারই আমি ভাত বানিয়েছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। তো তোমরা বাড়িতে থাকা নর্মাল যে কোনো চালের ভাত দিয়ে কিন্তু এটা খুবই সহজে বানিয়ে নিতে পারবে। ভাতটা রান্না করার সময় আমি লবণ দিয়ে করেছিলাম, তাই এখানে আলাদা করে লবণ ইউজ করলাম না। এখন জিরা কাঁচা লঙ্কা আর রাইসটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি অল্প একটু গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি, খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে সেই জন্য 1 চামচ পরিমাণ আমি এখানে চিনি দিলাম। চিনিটাকে আমি আগে গুঁড়ো করে নিয়েছিলাম, আপনারা এখানে গোটা চিনিও ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে এই জায়গায় আপনারা গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। যেহেতু বাচ্চারা খাবে তাই এখানে আমি দিলাম না, আপনারা কিন্তু দিতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরও একটু ভালো হবে। আর উপর থেকে ছড়িয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করলেই আমাদের হয়ে যাবে জিরা রাইস রেডি। দেখলেন তো বন্ধুরা জিরা রাইস বানানো কত সহজ, কত অল্প উপকরণে কত সহজেই আপনি একটা ফ্রাইড রাইস মতো পেয়ে গেলেন। কেমন লাগলো আমার রেসিপি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটি লাইক করে দেবেন। আর এরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিওর সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও ফিরে আসবো আগামীকাল নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।